আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। আলু দিয়ে চিকেন কারি। এখানে 1 কেজি চিকেন রয়েছে, ভালোভাবে ধুয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। বড় সাইজের 4টা আলু নিয়েছি। আলুকে এই সাইজ করে কেটে নিয়েছি। যার যেই সাইজ পছন্দ ওই সাইজ করে কেটে নিতে পারেন। নিয়ে নিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, একটা বড় সাইজের টমেটো, গরম মশলা, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা পেস্ট। শুকনো মশলা যাচ্ছে স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ চিকেন মশলা। এখানে আমি স্টান চিকেন মশলাটা নিয়েছি। 1 চা চামচ সব ধরনের গরম মশলা পাউডার। পরিমাণ মতো তেল। প্যানে তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজকে হালকা বাদামি কালার পর্যন্ত ভাজবো। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো। আদা রসুনও হয়ে গিয়েছে। আমি সব শুকনো মশলাকে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে গরম মশলা আমি কিছুটা কম দিয়েছি, গরম মশলার পাউডারও দিয়েছি। দিয়ে দিচ্ছি চিকেন। ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে। মিডিয়াম হিটে আমি রান্না করব। মাংস থেকে যে পানি বের হবে ওই পানিতে মাংসটাকে আমি কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি। আলুকে একটু ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি তেল, সামান্য তেল। দিয়ে দিলাম আলু, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, হাই হিটে একটু ভেজে নেব। এত হাই হিট না, এটা একেবারে পুড়ে যায়। আলু হয়ে গিয়েছে। কীভাবে সামান্য একটু পোড়া পোড়া করলে খেতে ভালো লাগে। এদিকে আমার মাংস কষিয়ে গিয়েছে, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি মাংসের সাথে, ভালোভাবে মিক্স করে নেব। মিনিট 2 মতো রান্না করব এভাবে।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি খুব একটা বেশি লাগবে না, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও 50% পর্যন্ত হয়ে গিয়েছে। এখন আর ডাকবো না, এভাবেই রান্না করব মিডিয়াম হিটে। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, পারফেক্ট। যেই তেলে আলু ভেজেছি ওই তেলেই কিছুটা জিরা টেলে নেব। লো হিটে টেলে নেব যাতে জিরা পুড়ে না যায়, সুন্দর একটা খুশবু বেরোবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। রান্না শেষ। খুব সহজভাবে অল্প মশলা দিয়ে রান্না করে নিলাম আলু দিয়ে চিকেন কারি। এইভাবে বানাবেন, খাবেন, আশা করছি সবার ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন।